गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे शुक्रवार और एखन बाजছে 9:45 और आमी उठेছি 8:30টার সময়। आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराও भीषण भालो आছি। আর দেখো রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় চা খেয়ে নিয়েছি। চা খেয়ে রান্নাঘরে এসেছি রান্না করব বলে। তো অভিজিৎ অফিসে যাবে, তো সেই জন্য লাঞ্চ রেডি করতে হবে। তো লাঞ্চে আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল আর রুটি করে দেবো ওকে। আর কিছুক্ষণ মানে ও বেরিয়ে যাওয়ার পর মোচাটা করব। কালকে তোমরা সবাই দেখেছো যে আমি মোচাটা কেটে রেখেছি, তো মোচা কেটে রেখেছি। মোচাটাকে করব নিরামিষভাবেই করব, কোনো চিংড়ি মাছ দিয়ে করব না। আমার নিরামিষ মোচাটাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডিম সেদ্ধ ফুটছে, তো মানে ডিমটা ফুটছে আর কি, হয়েই এসছে। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। তো বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে। রুটি করে এই যে ডিমের তরকারিটা বসিয়েছি। মানে ডিমটা একটু সামান্য একটু কষা কষা মতন করব, খুব বেশি কষা করব না। আর ঝালও খুব একটা দেব না, তার কারণ রনকেও খাওয়াবো আজকে দুপুরে ডিম, তো সেই জন্য মোটামুটি হালকা করেই করব, খুব বেশি ঝাল মশলা দেব না। তো এই যে দেখো আমি ডিমটা ভাজছি। আর এই যে এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা আমি এখানে ঘষে নিচ্ছি। এখানটা পরিষ্কার করে ঘষছি, এমন না নোংরা অবস্থাতে ঘষছি, সবাই দেখে ভাববে বাবা এখানে ঘষছে, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। নোংরা না, পরিষ্কার করে নিয়েছি আগে ভালো করে তারপর এই জায়গাটায় করছি আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। আমি আগে করে নিই ঝটপট। তো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আজকে অভিজিতের সকালের ব্রেকফাস্ট। আজকে দইয়ে লস্যি দিলাম, বললো আজকে কিছু খাবে না, তো সেই জন্য লস্যি দিয়ে দিলাম। তো চলো এটা দিয়ে দিই ওকে। তো গাইজ, অভিজিৎ বেরিয়ে গেছে, এখন বাজছে এক্স্যাক্ট 10:10 আর ও বেরিয়ে গেছে। আমি মানে সে কি তাড়াহুড়ো, বাপরে বাপ, জানো না। বলছে যে রেডি হয়ে ব্যাগ নিয়ে বলছে আমি বেরিয়ে যাচ্ছি, আমার ঝোল ফুটছে তখনও। আমি বলছি দাঁড়াও দিচ্ছি। ওরে বাপরে বাপ, কি তাড়াহুড়ো করলাম, লাস্টে তাড়াহুড়ো করে তারপরে দিলাম, নিয়ে গেল। ওরে বাবা কি তাড়াহুড়ো। ওরে আসলে 11টা থেকে মিটিং আছে, এখানে যেতে অনেকটা সময় লেগে যায়, তো ওটাই হচ্ছে প্রবলেম, না হলে কিছু না। আজকে 11টা থেকে মিটিং আছে আর 11টার মধ্যে ঢুকতেই হবে অফিসে, তো এবার সেই জন্যে। আর আমারও 8:30টার সময় উঠেছি বলেই লেট হয়েছে, না হলে আমার আরও আগে হয়েই যেত। শুধু তো করেছি ডিমের তরকারি আর রুটি। দেখো ঘেমে টেমে কি অবস্থা হয়েছে, তাড়াহুড়ো করছি না, গরম লাগছে। আর দুদিন ধরে একটু গরম পড়েছে, আবার মাঝখানে বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো। এই ঘরে আয়, এখন রনকে খাওয়াবো দুধ রুটি কলা, খাইয়ে দিই আগে। বাবা কি গরম হচ্ছে, তো চলো খাইয়ে দাইয়ে নিই। আর অভিজিৎকে লস্যি দিলাম, তার কারণ হচ্ছে ও বললো আজকে আর খাওয়ার সময় হবে না। সত্যি কথা বলতে সময় ছিল না খাওয়া দাওয়া করার, তো সেই জন্যে বললো যে লস্যিটাই পড়বে লস্যিটাই করে দাও, পেটটাও ঠান্ডা থাকবে আর বডিটাও ঠান্ডা থাকবে, লস্যিটাই খাই। ঠিক আছে, তাই জন্য লস্যিটাই করে দিলাম। তো চলো খাইয়ে দিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি মোচাটাও করে নিয়েছি, তোমাদের সাথে কথা হওয়ার পর আমি মোচাটা করে নিয়েছিলাম। তো হ্যাঁ, আর আমি খেয়েওছি একটু কিছু, মানে অল্প করে খেয়েছি। সেটা হলো ওই রনর যে দুধটা লাস্টের দিকে চলে আসে, ওটা অনেক সর থাকে, তো ওই সরটা আমি ওকে দিই না। তো ওই দুধের অল্প একটু দুধ ছিল আর অনেকটা ঘন সর ছিল, দিয়ে ওটার মধ্যে একটু মুড়ি দিয়ে ওই বাটিতে করেই দুধ মুড়ি খেয়ে নিয়েছি। আজকে কলা ছিল না, তাই জন্য আজকে আর কলা খেতে পারিনি। রনকে দিলাম সকালে, শেষ হয়ে গেছিলো কলা, আবার আনবো। তো যাই হোক, চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল, আর হচ্ছে এই যে আমার মোচার তরকারি, মানে মোচার ঘন্ট বলে।
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আরেকটা কাজ করলাম হচ্ছে এই যে দেখাচ্ছি, এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, অনেক জামা কাপড় পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই জন্য জামা কাপড় এবার তুলতে হবে, এখানে অনেকগুলো যাই যে জামা কাপড় মেলা রয়েছে, এই তুললে এগুলো না তুললে আমি মেলতেও পারবো না জামা কাপড়। কিন্তু আমি সেটা এখন করব না, ওটা পরে করবো। রনকে আগে স্নান করে দিই তারপরে। সরি দেখতে পাচ্ছ না। আর কাজের দিদিকে ফোন করে দিলাম, কাজের দিদি এমনি চলেই আসে 12টা 10-15 নাগাদ। তো ফোন করে দিলাম, আমার হয়ে গেছে বলে ফোন করে দিয়েছিলাম, দিদি বসেছিল তো চলে এসছে। তো কাজের দিদি এখন ঝাড়ু করছে, ঝাড়ুটা করে নিই তারপরে বাসন টাসন মাজবে, ততক্ষণ একটু বসি, তারপর রনকে স্নান করাবো। তো গাইজ আমার স্নান ধান হয়ে গেছে, আর এই যে রন, আর দেখো আমি চান করতে যাব, বললাম যে আমি চান করতে যাই, তুই একটু শুয়ে থাক। দিয়ে ও খাটে শুয়ে না থেকে ও বললো কি আমি একটু নিচে শুয়ে, নিচে আরাম লাগে, এরম কথা বলছে, বলছে গরম লাগছে ওপরে, নিচে শোবো। যেমন শো। দিয়ে এবারে আমি এসেছি স্নান করে, আমাকে বলছে বালিশ এনে দিই, তুমি শো, বলে বালিশ এনে দিল, বলে তুমি নিচে শো, আমি সাইকেলে বসে বন্ধুদের দেখাবো। এই যে ও সাইকেলে বসে তোমাদেরকে দেখাবে বলে সাইকেলে বসেছে। হ্যাঁ বেল বাজাচ্ছে, রন আবার বেলও বাজাতে পারে সাইকেলে। এই তো বাবা বাবা, কি সুন্দর কি সুন্দর। ঠিক আছে চলো, ভাতটা আসলে বসিয়েছি, ভাতটা বসিয়ে স্নান করতে গেছিলাম, কিন্তু এখনো ভাতটা হয়নি পুরোপুরি, একটু হবে। তো যাই হোক, ভাতটা হোক তারপর খাওয়াবো, আজকে বেশি সময়ও হয়নি, এখন সবে 1:30 বাজে। তো 2টোর সময় রনকে খাওয়াবো, তো এখন 2টো বাজুক, ততক্ষণে ভাতও হয়ে যাবে আর ওকে খাওয়ানো হয়ে যাবে। চল টাটা, একটু শুয়ে থাকি। বাই করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সাথে, প্রায় অনেকক্ষণ, সেই স্নান করে উঠে এসেছিলাম নিচে শুয়ে শুয়ে, তারপরে আর আসা হয়নি। আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আজকে ঘুমাতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে, তো ঘুমাতে পারিনি। আর কেমন মেঘলা করে রয়েছে দেখো, এত তাড়াতাড়ি তো আমাদের এখানে সন্ধে হয় না, 6:30, কিন্তু আজকে অনেকক্ষণ থেকেই এইরকম কন্ডিশন হয়ে রয়েছে। তোমাদের দেখাই, দাঁড়াও, দেখো কেমন মেঘ করে আছে আকাশে, দেখতে পাচ্ছ? ওই দিকটাও দেখো কত মেঘলা হয়ে রয়েছে আকাশটা। তো এই কারণে প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে, পাচ্ছি না এত গরমে। তো যাই হোক, তো উঠেই পড়লাম আলটিমেটলি, উঠে মানে কি, মানে শুয়েছিলাম আর পারলাম না শুয়ে থাকতে, উঠেই পড়লাম। আয় বাবা, উঠেই পড়লাম। দিয়ে উঠে রনর জন্য খাবার করতে এসেছি, রনকে আজকে একটু সুজি খাইয়ে দিই, সুজি করছি, সুজি খাইয়ে দেবো। তো এই হলো গল্প। তারপর অভিজিৎ অফিস থেকেও বেরিয়ে গেছে, ও আসলে আবার একটু বেরোতে হবে। মাছ নেই বাড়িতে, মানে মাছ শেষ হয়ে গেছে 2 দিন, মানে কবে যেন, কালকেই শেষ হলো অবশ্য, রনর মাছ আর কি। আমাদেরও মাছ তো নেই, আমাদেরও কালকেই শেষ হলো, ওই ভোলা মাছ ছিল, ওটাই লাস্ট ছিল, শেষ হয়ে গেল। ওটাই নেই, ফেলতে হবে না, ওটা ফেলতে হবে, ওটা এখন না, আগে ঠিক আছে তুমি আগে সুজি খেয়ে নাও তারপর খাবে। না এখন না, না এখন সুজি খাবে তুমি। তো সেই কারণে বেরোতে হবে, একটু মাছটা আনতে যেতে হবে, তো মাছগুলো নিয়ে আসি। তো দেখতে থাকো, এসে রান্না করতে হবে আবার, কেন কে করবো সেটাও আমি বলবো। আগে মাছ নিয়ে আসি, কি মাছ পাই না পাই দেখি, তারপর এসে তোমাদেরকে বলবো। এখনো দেরি আছে যেতে, মানে এখন 6:30 বাজছে, তো অভিজিৎ বেরিয়েছে 6:15 নাগাদ, ওরা 1 ঘন্টা তো মিনিমাম লাগবেই আস্তে আস্তে, ও আসুক তারপরে তারপরে বেরোবো আর কি, বেরিয়ে তারপর তাড়াতাড়ি চলে আসতে হবে, রান্না করে রাখবো, মানে রাত্রিরেরও, ইনফ্যাক্ট রাত্রিরেরও রান্না লাগবে, আর হচ্ছে গিয়ে কালকেরও জন্য রান্না করে রাখবো। তো এই হলো প্ল্যানিং আপাতত। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পরে আবার আসছি। সর। তো গাইজ দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আর রনো, আর অভিজিৎ নিচে এসে গেছে।
তো সেই কারণে সব দরজা ফরজাগুলো লক করে দিচ্ছি। নেমে যাই নিচে, ও আসতে মানে ও একটুখানি এই রাস্তাটার মুখটাতে রয়েছে, ও আসুক তারপরে ওর সাথে চলে যাব। ততক্ষণ নিচে গিয়ে একটু দাঁড়াই, এই আর কি ভাল লাগে। তো যাই, দেখি কি মাছ পাই না পাই, দেখি কি মাছ কিনি না কিনি সব দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো। তো গাইস দেখো আমরা আবার চলে এসেছি ফুচকা খেতে, আমি আর রনও দাঁড়িয়ে আছি ফুচকা খাবো। এই যে দেখ পড়ে যাচ্ছিলাম, এই যে ফুচকা খাবো। মাছ কিনেছি, কি মাছ কিনেছি না কিনেছি বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি কি কিনেছি। আর হচ্ছে গিয়ে ফুচকা খাবো, আর ওই অভিজিৎ একটু শাওয়ারমা খাবে, তো ওই খেয়ে তারপর বাড়ি যাবো। আসলে খিদে পেয়ে গেছে অভিজিতের, তো বললো একটু দাঁড়াই, তো আমি বললাম দাঁড়াবো যখন তাহলে আমি ফুচকা খাবো, তো সেই জন্যই খাওয়া আর কি। তো চলো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে তারপর বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই অসম্ভব গরমে লোকজন এখানে জ্যাকেট পরে ঘুরে বেড়ায়, তোমাদেরকে বলছিলাম না। দেখো পায়ে মোজা, গায়ে জ্যাকেট, উইথ ওই হুডিওয়ালা জ্যাকেট পরে ঘুরছে, এরকম প্রচুর লোক এখানে আছে। দেখতে পেলাম বলে তোমাদেরকে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, কোথাও এরকম দেখতে পারবে না তুমি, মানে ইনফ্যাক্ট আমরা কখনোই কোনোদিন দেখিনি। এই গরমের মধ্যে জ্যাকেট পুলোভার পরে ঘুরে বেড়াচ্ছে লোকজন, গা পা মানে দেখলে না গাটা কেমন জ্বালা করছে গরমে। তো চলো বাড়ি কাছাকাছি চলে এসেছি, এই দোকানে একটু দাঁড়িয়েছিলাম, ওই আম কিনলাম সেই জন্যে। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি সবটাই। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, চলে এসে এই যে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে। আর হচ্ছে কি আনলাম তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আগে দেখাই হচ্ছে এই যে দাঁড়ো, এর মধ্যে আছে মাছ মাংস, এটা আমি পরে খুলছি। আর আগে দেখিয়ে দিই, এই যে একটা মুড়ির প্যাকেট নিয়েছি, আর এই যে আম নিয়ে এসছি, জানি না টক হবে কি মিষ্টি হবে, কাঁচা কাঁচা দেখতে তো লাগছে, বাট জানি না কি হবে। তো এই আমগুলো নিয়ে এসছি, দেখি আজকে রাত্রিরে একটা খেয়ে দেখব। কত করে নিয়েছে গো আম? আম কত করে নিয়েছে? ওরে বাবা, তাও যদি এবার টক হয় তোমার মাথায় ভাঙবো আমি। তো যাই হোক, 4টে আম নাকি 307 307। আমি বললাম এখন আম নিও না, এখন আম ভালো হবে না। ও আম নেবে বলছে, নিয়ে দেখি না, যদি ভালো না হয় লস্যি করে খাবো, এটা ওর বক্তব্য। তো যাই হোক চলো এবার মাছগুলো খুলি, তোমাদেরকে দেখাই কি মাছ নিলাম। তো দেখো প্রথমেই আমি দেখাই, আজকে একটু অন্য ধরনের মাছ এনেছি। এই যে বেলে মাছ এনেছি। বেলে মাছটা খুব একটা খাওয়া হয় না আমাদের, তা আজকে দেখলাম খুব ফ্রেশ আছে বেলে মাছগুলো, একদম টাটকা বেলে মাছ। তো ভাবলাম নিয়ে যাই, দেখি কেমনভাবে করা যায়। রান্না করব যখন তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না বান্না করছি। বড় পিস হচ্ছে, মানে বড় বড়ও ছিল, আমি বললাম ইচ্ছা করেই একটু ছোট ছোট দেখে দিতে, আমার মনে হয় যে ছোট ছোট মাছের টেস্টটা বেশি হবে। তো যাই হোক এই মাছটা এনেছি। আর হচ্ছে আমার ফেভারিট মোরলা মাছ, খুব ভাল লাগে মোরলা মাছ খেতে, মোরলা মাছ। আর হচ্ছে এই যে কাতলা মাছ। কাতলা মাছ নিয়ে আসলাম, তো তাও আজকে ছোট টাইপের কাতলা কিছু ছিল না, তো সেই জন্যে হাফ মাছ ছিল একটা, সেই হাফ মাছটাই নিলাম। তবে আমি এখন মাছের ঝোল রান্না করব, তোমাদেরকে বলছিলাম না যে আমার রাত্রিরের কিছু রান্না নেই, তো এবেলা করে নেব। এবেলা করব তো একবারে সকালেরও করে রাখবো, তাহলে আমাদের সকালবেলা, বাবা কত বড় বড় পিস করে দিয়েছে, তো সকালেরও একবারে হয়ে যাবে, আর ঝামেলা থাকবে না। তবে সকালবেলাও রান্না করতে হবে, কি রান্না করব সেটা কালকেই তোমাদেরকে বলবো। আজকে আপাতত এটা রান্না করি, আজকে রাত্রিরেরও হয়ে যাবে, প্লাস কালকে সকালের জন্য হয়ে যাবে। এক একটা এক এক রকম। এটা দেখো কিচ্ছু নেই পিসটার মধ্যে,
এই পিস কাকে দেবে মানুষ বলো তো দেখি। এইখানে এই এক সমস্যা, মাছ কাটতেও পারে না। তো এই হলো মাছ। এটা কতটা মতো ছিল? আর হচ্ছে এনেছি এটার মধ্যে, দেখাচ্ছি, এটার মধ্যে চিকেন আছে। চিকেনটা আমি এখন আর খুলবো না, এটা কালকেই খুলবো। তো কালকে দেখাবো কি করছি না করছি। চিকেনের তো করবোই অবভিয়াসলি, কালকেও দেখাচ্ছি। আর এইটাও এখন ঢেলে রাখবো না, এটা প্যাকেট সমেত রাখলে আমার জায়গাটা কম লাগবে। আর এই দুটোর থেকে আমি এখন 6 পিস রান্না করব। তো চলো আগে আমি এটা ধুয়ে আলাদা করে 6 পিস বার করে এগুলো ফ্রিজে রাখি, তারপর আবার আসছি। তো গাইজ দেখো, আমি মাছের ঝোল বসানোর জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়ে কাটতে আসলাম। আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। এই যে 2টো আলু দেবো, কিচ্ছু না, হালকা করে পাতলা করে একদম ঝোল করব। এই একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, একদম ছোট্ট পেঁয়াজ, একটু আদা দেবো আর একটা ছোট টমেটো দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করব। আসলে সকালবেলায় ভেবেছিলাম রুটি খাবো, রাত্রে ভাত খাওয়ার কোনো প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি আমাদের কালকে একটা জায়গায় বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা কালকে হবে না, পরশু দিন হবে। তো যাই হোক, তো কালকে হবে না বলতে আমি ক্যান্সেল করলাম, কারণ কাজের দিদি সানডে আর মানডে আসবে না 2 দিন। তো সেই কারণে ভাবলাম যে 2 দিন সানডে মানডে যখন আসবে না, তাহলে একটা দিন সানডেটা যদি আমরা বাইরে থাকি, তাহলে ঘরটাও অতটা নোংরা ফোংরা হবে না, অতটা প্রবলেম হবে না। কারণ স্যাটারডে যদি যাই, দিদি সানডেও আসবে না, মানডেও আসবে না। সেই আমি তো করবোই, বাট তবুও ওই আর কি, আর ভাল লাগে না অত কিছু করতে। তো যাই হোক, সেই কারণে আমি ওর সাথে সাথে অভিজিৎকে ফোন করলাম। তখনই দিদি থাকাকালীনই ফোন করেছিলাম, সকালে ফোন করে বললাম যে এরম ব্যাপার, তো আমরা চলো সানডেতেই যাই, সানডে গেলে তাহলে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে সানডেতে যাব। তো সেই হিসেবে ভাবলাম যে রাত্রিরে তাহলে তো তরকারি করার কথা ছিল, ভেবেছিলাম আজকে রাত্রিরে চিকেন বানাবো, কিন্তু আজকে রাত্রিরে আর বানাবো না, সেটা কালকে বেলায় বানিয়ে নেব। তো আজকে ওই জন্যে ভাবলাম যে তাহলে রাত্রিরে তো খেতে হবে, কি খাবো, আবার বাইরে কেনা খেতেও ইচ্ছা করছে না। বাইরে খুব একটা আমরা খাইও না, খুব কম খাই বাইরে কেনা খাবার। ওই খেলেও এখন খেলেও শুধু ওই ধোসাটাই খাই, আর সন্ধেবেলায় টুকটাক যদি খাই তো খাই, না হলে রাত্রিরে ডিনার ফিনার ওই কিনে খাওয়া আমাদের খুব কম। আর এখন খাওয়ার মধ্যে আমাদের যেটা সব থেকে বেশি খাওয়া হয় সেটা হলো আইসক্রিম, এইটাই বেশি খাওয়া হয় কিনে। তো যাই হোক, যেটা আসল কথা সেটাই বলি। তো তারপরে ভাবলাম যে মোচাটা আজকেই করেছি, এবার কালকে শনিবারও আছে, মোচা রান্না করা যায় না জানি, বা জানি না, খেয়াল নেই আমার খাওয়া যায় কি না। যদি না খাওয়া যায়, আমি মাকেও জিজ্ঞাসা করিনি, না ভুলে গেছি আসলে জিজ্ঞাসা করতে। তো মোচাটা যখন আছে, এই মোচাটা দিয়ে, আর ভাবলাম মাছ তো আনতেই হবে, সকালেই ভেবেছিলাম যে আজকে মাছ আনতে যাব। তো মাছটা এনে টাটকা তাহলে মাছের ঝোল করব। আর রনকে আমি যেহেতু দুবেলা ডিম দেব না, সেই জন্য ডিম সকালের শুধু একবেলারই ডিম রান্না করেছিলাম। সেই হিসেবে ভাবলাম তাহলে মাছের ঝোল করেই ফেলি, আমরাও ভাত খেয়ে নিই, আর রনরও হয়ে যাবে তাহলে। আর আজকে যখন রান্না করছি, তাহলে কালকে সকালের খাবারটা অ্যাটলিস্ট বানিয়ে নেব একসাথে। 6 পিস মাছ করে নিলে আমাদের হয়ে যাবে 3 জনের দুবেলা। সেই হিসেবে মাছের ঝোলটা বানিয়ে নিলাম। এই হলো ব্যাপার স্যাপার। আর কালকে সকালবেলা শুধু চিকেনটা বানালেই হবে। চেষ্টা করব দিদি আসার আগেই করে নেওয়ার, তার কারণ হলো দিদি তাহলে সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেলে কি আর ঝামেলা থাকে না। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দেখা যাক কি করতে পারি না করতে পারি। এবেলা তো হয়ে গেল, আবার কালকে সকালেরও হয়ে গেল আমাদের। কালকে রাত্রিরে রনরও করতে হবে, আমাদেরও করতে হবে। এই হলো ব্যাপার, করে নেবো, অসুবিধা নেই। রান্না করতে আমার ভালোই লাগে, রান্না ভালো লাগে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো চটপট মাছের ঝোলটা করে নিই। ভাত দুপুরেই করে রেখেছি, বেশি করে ভাত করতে হবে না, তো ভাতটা করব না, সেই জন্যে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। মাছের ঝোলটা করে রনকে খাইয়ে দেবো। 9:30 বাজছে, আমার 10টার মধ্যে রান্না হয়েও যাবে, আধ ঘন্টায় আরামসে রান্না হয়ে যাবে। তো তখন রনকেও খাইয়ে দিতে পারবো। তো যাই হোক, চলো আবার পরে আসছি।
তো বন্ধুরা দেখো, আমার রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে 11টা। আর আমি রনকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ কি তোমাদেরকে শেয়ার করা হয়েছিল না মাছের ঝোলটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার মাছের ঝোলটা। আমি কালকেরটা আলাদা করে তুলেই রেখে দিয়েছি, আর এ বেলারটাও আলাদা করা কড়াইতেই রয়েছে। আমি রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই আসলাম, দেখিয়ে দিই। এই হচ্ছে আজকেরটা আমার আর অভিজিতের, আর এই হচ্ছে কালকেরটা। এই ঝোলটা উপর দিকটা তেলটা রয়েছে বলে কালার বেশি লাগছে, না হলে ভেতর দিকে এমন কোনো কালার নেই। তো যাই হোক, এটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে তুলে রাখবো। আর ভাত তো আছেই, তোমরা জানো। এই হলো ব্যাপার স্যাপার। আরেকটা কি যেন বলবো, হ্যাঁ, কয়েকটা কাজ আছে এখন রান্নাঘরে, সেই কাজগুলো সারবো আগে। এই বোতল পরিষ্কার করা, তারপরে এই সব জায়গাগুলো একটু ক্লিন করব। রান্না করলে কেমন তেল তেল হয়ে যায়, তো একটু সামনাসামনি মুছে রাখবো। সকালবেলা উঠে চা করব, আবার তেল তেল থাকলে আমার বড্ড বিরক্ত লাগে গ্যাসটা। তো সেই জন্য এই জায়গাগুলো একটু মুছে মাছে তারপর করব হচ্ছে বাথরুমে যাব, গা ধোবো। প্রচণ্ড গরম লাগছে, এই জামাটাকে ছাড়বো, ছেড়ে একদম নাইট ড্রেস পরে নেবো একবারে, দিয়ে তারপর আরামসে খাওয়া দাওয়া করবো। তবে আজকে একটু খাওয়া দাওয়া করতে মনে হয় দেরি হলেও হতে পারে, আবার খেয়ে বসে বসে টিভিও দেখতে, সিনেমা দেখার প্ল্যান আছে অ্যাকচুয়ালি আজকে। তো সেই কারণে ভাবছি যে একটু দেরি করে লেটেও খেতে পারি। আবার অ্যাকচুয়ালি অভিজিৎ তখন ওই সন্ধ্যেবেলা দেখলে তোমরা, মানে বললাম তোমাদেরকে, শাওয়ারমা খাচ্ছিলই, তো সেই হিসেবে আর কি। তো যদি বলে যে এখন খাবে তো এখনই দিয়ে দেবো, আর না হলে একটু পরে দেবো। তো সিনেমা দেখবো। তো আগে চলো রান্নাঘরের কাজ ফাজগুলো সেরে আর হচ্ছে গিয়ে বাথরুমে যাই, গাটা ধুই, প্রচণ্ড গরম লাগছে। আর হচ্ছে কি যেন বলতে গেলে, হ্যাঁ জানো তো, আমরা মাঝে মধ্যে এরকম উইকেন্ডে, এখন উইকেন্ডে কেন, উইকডেজে, ওই তো কবে যেন একটা মঙ্গলবার না বুধবার দিন এরকম কিছু একটা, ওই জি5 না হটস্টারে একটা মুভি আছে পাটনা শুক্লা বলে, দারুণ মুভিটা দেখলাম। রবিনা টন্ডনই তো বোধ হয়। তো যাই হোক, দেখলাম, দারুণ হয়েছে, দারুণ মুভিটা। তো ওটা দেখলাম। তার আগে ওই আবার প্রলয়টা আমার দেখা হয়েছিল না পুরোপুরি, আমি অনেক দিন আগে হাফ দেখেছিলাম, তারপরে অভিজিতের সাথে পুরো কমপ্লিট করলাম। এরকম দেখতেই থাকি, টুকটাক টুকটাক দেখতেই থাকি। তো আজকে আবার যেহেতু কালকে ছুটির ব্যাপার, উইকেন্ড, তো সেই হিসেবে আছে তো একটা মুভি দেখবো, মানে ইচ্ছা আছে। আর মুভি না দেখলেও আমরা ওই একটা হয়, জানি না তোমরা সবাই জানো কি না, শার্ক ট্যাঙ্ক বলে হয় একটা রিয়েলিটি শোজ, তো ওই দেখি আমরা। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর সবাই কিন্তু প্লিজ আমার সাথে থেকো, এটাই আমার রিকোয়েস্ট। তো চলো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।